এই আয়ারল্যান্ডের সিরিজেই মুশফিকুর রহিমের ১০০তম টেস্ট অর্জন হবে। তো টেস্ট ক্রিকেটে আসলে ১০০টা টেস্ট খেলা এটা বিশাল অর্জন। তো তার যে ১০০তম যে ম্যাচ, তার আগে আপনি তাকে নিয়ে একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ রবি। মুশফিকের টেস্ট অভিষেকটা আমি দেখেছিলাম টেলিভিশনে, আমার যতটুকু মনে পড়ে তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং তখন মানে ইউনিভার্সিটির হলের একটা টিভি রুমে ইংল্যান্ড সিরিজের ইয়েতে ডেবু ম্যাচটা আমরা দেখেছিলাম। এবং মুশফিক সেই ম্যাচে খুব বেশি রান করেননি, খুব সম্ভবত ২০ বা ২৪ রান করেছেন, কিন্তু কয়েকটা দুর্দান্ত শট ছিল, কাভার ড্রাইভ ছিল ইংল্যান্ডের পেসারদের এগেনস্টে। তখনই মনে হয়েছিল যে এই প্লেয়ারটি লম্বা রেসের ঘোড়া হবে। এবং সব কিছু মিলিয়ে ক্রিকেটের প্রতি মুশফিকের যে নিবেদন, এবং ক্রিকেট মাঠে মুশফিককে আমরা যেভাবে দেখি, যে খেলাটার প্রতি তার যে একাগ্রতা, এইটাই আসলে মুশফিককে বাংলাদেশের প্রথম টেস্টে ১০০তম টেস্ট খেলার মতো মানে এই বিরল সম্মানটার দিকে নিয়ে গিয়েছে। তার সমসাময়িক আরও অনেকেই দেখেন, যে সাকিব আল হাসান, তামিম ইকবাল, কিংবা আরও অনেকেই যাদের সেই সম্ভাবনাটা ছিল, তারা কিন্তু সেই সম্ভাবনার জায়গাটিকে কাজে লাগাতে পারেননি। তারা অন্য অনেক কিছু দ্বারা প্রভাবিত হয়েছেন। কেউ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে বেশি ঝুঁকতে গিয়ে টেস্ট ক্রিকেটকে সেকেন্ডারি করে ফেলেছেন, কারো ফিটনেসের প্রতি মনোযোগ ছিল না, সেই জন্য তাদের মানে হয়তো সময় থাকা সত্ত্বেও তারা সবগুলো টেস্ট খেলতে পারেনি। মুশফিককে আপনি দেখবেন যে একমাত্র ইনজুরি ছাড়া মুশফিক কিন্তু ড্রপ হয়েছেন খুবই কম, কিংবা একটা সিরিজে বোধহয় ওয়েস্ট ইন্ডিজে কয়েক বছর আগে হজ করতে যাওয়ার কারণে উনি ওই সিরিজে টেস্টে বোধহয় অংশ নিতে পারেননি। এর বাইরে মুশফিক কিন্তু সবসময় টেস্ট ক্রিকেটকেই প্রেফারেন্স দিয়ে এসেছেন। ৩টা সংস্করণের খেলার ভিতরে মুশফিক সবসময় টেস্টকেই সবার উপরে রেখেছেন। এই জন্য দেখবেন যে টেস্ট ক্রিকেটে মুশফিকের ডাবল সেঞ্চুরি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি। মুশফিক যখনই ব্যাটিং করার সুযোগ পেয়েছেন টেস্টে, উনি সবসময় টেস্টের যে মেজাজের যে খেলাটা, লম্বা ইনিংস খেলার যে প্রবণতা, এই সব কিছু মুশফিকের ব্যাটিংয়ের মধ্যে ছিল।